তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবার কিন্তু উচ্চ প্রাথমিকের শিক্ষা বোর্ড অবশেষে একটা নোটিফিকেশন কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করলো। তো এই নোটিফিকেশনটা কিন্তু ফ্রেন্ডস আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন, তবে যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে দীর্ঘদিন পর একটা নোটিফিকেশন প্রকাশ করা হলো বা একটা প্যানেল প্রকাশ করা হলো, তো সেই কারণে কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে সেই প্যানেলটা আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটু চেষ্টা করছি। তো অনেকে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক রকমের মতামত জানাতে পারেন, তবে সেই বিষয় নিয়ে কিন্তু ফ্রেন্ডস কিছু করার নেই, অবশ্যই নোটিশটা দেখানো আপনাদের জরুরি। তো এই মুহূর্তে দেখুন ফ্রেন্ডস, অন স্ক্রিনে কিন্তু আমরা চলে এসেছি। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেছি। এখানে আসার পরে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতেই পাচ্ছি বড় বড় করে কিন্তু ফ্রেন্ডস এখানে যে নোটিশটা উল্লেখ করা হয়েছে, দেখুন এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে নোটিশটা উল্লেখ করা হয়েছে গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু ফ্রেন্ডস এখানে উল্লেখ করা হয়েছে নোটিশটা। আশা করি নোটিশটা দেখে আপনারা বুঝে গেছেন যে কী কারণে নোটিশটা এখানে দেওয়া হয়েছে। 2016 সালের সেই রিক্রুটমেন্ট দেখতেই পাচ্ছেন, 2016 সালের সেই রিক্রুটমেন্ট গ্রুপ ডি পোস্ট নিয়ে কিন্তু ফ্রেন্ডস নোটিফিকেশন ইতিমধ্যে আসলো, কোর্টের রায় কিন্তু অবশেষে ঘোষণা করা হলো। তো দেখে নিন এখানে কিন্তু নোটিশটা এসছে কত তারিখে, 10/2/2023 তারিখে, অর্থাৎ আজকের ডেটে কিন্তু নোটিশটা প্রকাশ করা হয়েছে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো নোটিশটা কিন্তু ফ্রেন্ডস অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে পাবলিশ করে দেওয়া হয়েছে। তো এই নোটিশটা দেখানোর অন্যতম একটাই কারণ, সেটা হচ্ছে যারা নতুন রিক্রুটমেন্টের জন্য ওয়েট করছিলেন, তো তাদের জন্য কিন্তু অবশেষে খুশির সংবাদ আসতে চলেছে খুব শীঘ্রই, সেটা বোঝানোর জন্যই নোটিশটা দেখাচ্ছি। তো দেখুন নোটিশটা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে চলে এসেছে। আমরা এখানে ক্লিক হেয়ার বাটনে ট্যাপ করলে নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন এই যে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, সবে মাত্র নোটিশটা প্রকাশ করা হয়েছে 10/2/2023 তারিখে, অর্থাৎ আজকের ডেটেই নোটিশটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসেছে। নোটিশের মেমো নাম্বার এখানে শো হচ্ছে এবং অর্ডার রিলেটেড সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন 10/2/2023 তারিখে অর্ডার শিট নাম্বার কিন্তু এখানে শো হচ্ছে। তো মূলত ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে কতজন ক্যান্ডিডেটকে কিন্তু উল্লেখ করা হয়েছে এই নোটিশে, সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল কিন্তু 2823 জন ক্যান্ডিডেটকে কিন্তু ইতিমধ্যে ক্যান্সেল করা হলো তাদের চাকরি, সেই কারণে কিন্তু তাদের নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু গ্রুপ ডি পোস্টের ক্যান্ডিডেটদের। তো মূলত ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছেন যারা চাকরি প্রার্থী ছিলেন গ্রুপ ডি পোস্টের, তাদের কিন্তু নাম সহ সমস্ত ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাদের কিন্তু এখানে দেখুন এই যে অ্যানেক্সার এ বলে যে অপশনটা রয়েছে বা অ্যানেক্সার এ বলে যে ফর্মটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখানে দেখুন ক্যান্ডিডেটদের প্যানেল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তবে এই প্যানেলটা মোটেও আপনাদের জন্য কোনো সুখকর আপডেট কিন্তু দিচ্ছে না। অবশেষে প্যানেল একটা প্রকাশ করা হলো ঠিকই, তবে সেই প্যানেলটা কিন্তু চাকরি দেওয়ার জন্য নয়, চাকরি কেড়ে নেওয়ার জন্য। তো আশা করি বিষয়টা এখানে বুঝতে পারছেন। দেখুন এই যে আমাদের কিন্তু এখানে টোটাল 58টা পেজের কিন্তু একটা পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত রকমের ক্যান্ডিডেটদের নাম কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। টোটাল কিন্তু আমাদের 2823 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো মূলত ফ্রেন্ডস আমাদের এখানে ভ্যাকান্সি কিন্তু ছিল 3900 সামথিং কিন্তু ভ্যাকান্সি ছিল। তো তার মধ্যে কিন্তু দেখুন 2823 জনেরই কিন্তু চাকরি বাতিল হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে চাকরি বাতিল হয়ে যাওয়া মানে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ তৈরি হচ্ছে। তো আপকামিং আর কিছুদিনের মধ্যেই আপনাদের জন্য কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ নিয়ে আবারও নতুন করে রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন কিন্তু প্রকাশ হতেই হবে, এটা কিন্তু আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো যারা নতুন রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন তাদের জন্য কিন্তু অবশেষে ভাগ্যের পরিবর্তন হতে চলেছে, এবং যারা পুরনো রিক্রুটমেন্টের ক্যান্ডিডেট ছিলেন, অর্থাৎ যারা ইতিমধ্যে চাকরিটা পেয়ে গেছিলেন, এবং এই যে 2823 জনের মধ্যে যার নাম রয়েছে, তো তারা কিন্তু বুঝতেই পারছেন যে তাদের ভাগ্য কীভাবে পরিবর্তিত হয়ে গেল। তো আশা করছি ফ্রেন্ডস এই ডিটেলসটা দেখার পর আপনারা বুঝতেই পারছেন নতুন রিক্রুটমেন্টের জন্য কিন্তু ফ্রেন্ডস যারা ওয়েট করছেন তাদের জন্য অবশেষে ভাগ্যের পরিবর্তন হয়েছে। তাদের জন্য খুব শীঘ্রই কিন্তু নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশ করা হবে। খুব শীঘ্রই বলতে ফ্রেন্ডস এই যে কেস চলছে, এই কেসগুলো কিন্তু এখনও বর্তমানে মেটেনি, অর্থাৎ এই যে ক্যান্ডিডেটদের এখনও পর্যন্ত যে চাকরি বাতিলের প্রক্রিয়া রয়েছে, এগুলো নিয়ে কিন্তু ফ্রেন্ডস এখনও দীর্ঘদিন কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। তবে এই প্রক্রিয়াটা কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ তৈরি হবে এই ডিপার্টমেন্টগুলোতে। আশা করি সেটা বুঝতে পারছেন। এমনিতে রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে কিন্তু নতুন করে নিয়োগ রিলেটেড নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা ছিল। তার সাথে সাথে বর্তমানে যেহেতু এখানে 3900 প্লাস যে ভ্যাকেন্সিটা ছিল, সেখানে আমাদের 2823 জনকেই বাতিল করে দেওয়া হলো। তো সেক্ষেত্রে হিউজ সংখ্যক একটা ভ্যাকেন্সি কিন্তু পুরোটাই খালি হয়ে গেল। তো নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন না প্রকাশ করলে রাজ্যের শিক্ষা দপ্তরে গ্রুপ ডি পোস্টে কিন্তু প্রচুর কর্মীর অভাব দেখা যাবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো সেই কারণে যারা নতুন রিক্রুটমেন্টের জন্য ওয়েট করছেন তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় চান্স হতে পারে। আপনারা মনোযোগ সহকারে প্রিপারেশনটা চালিয়ে যান। আর কোনো দুর্নীতি কিন্তু আশা করছি হবে না এই রিক্রুটমেন্টগুলোর ওপরে। তো মনোযোগ সহকারে প্রিপারেশন আপনারা চালিয়ে যান, খুব শীঘ্রই নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন আপনারা পাবেন। তো অনেকেই এই নোটিশটা আমরা কেন দেখালাম অন স্ক্রিনে, তো সেটা নিয়ে মন্তব্য করতে পারেন। তো জানিয়ে রাখি যারা নতুন রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, আমাদের কাজ তাদেরকে মোটিভেট করা। সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস আমরা যাদের চাকরিটা বাতিল হয়ে যায় তাদের এই নোটিশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এবং আপনাদেরকে আরও একবার মোটিভেশন দেওয়ার চেষ্টা করছি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি এই নিয়ে আপনি কোনো মন্তব্য জানাতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। তো এই নিয়ে সেরকম কোনো বেশি কথা আজকে বলতে চাইছি না। তো অবশ্যই যারা প্রিপারেশনটা নিচ্ছেন তারা মনোযোগ সহকারে প্রিপারেশন চালিয়ে যান। খুব শীঘ্রই আমরা এই বিষয়ের উপর পরবর্তী আপডেট কালেক্টের চেষ্টা করব নতুন রিক্রুটমেন্টের জন্য। তো যদি এই নিয়ে কোনো ইনফরমেশন আমরা পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।